এই করতেছে ওই ওখানে কোপাইছে দাও দিয়া ওখানে এখানে কোপাইছে রাত্রে জি কয়টার দিকে রাত্রে 10:39 আসছি এই চিল্লা শূন্য আইসে দেখি যে এই পরিস্থিতি করা আছে। এরা আসার পরে আমি ঘর থেকে বাইরে এসে দরজা খুলি। আমরা আসার পরে ঘর থেকে বের হয়েছি। আমি একজন প্রবাসী স্ত্রী, আমি দুজন বাচ্চা নিয়ে এখানে বসবাস করি। আমার স্বামীর বাড়ি এই জায়গায়। আমি গত রাত্রে 10:30 বাজে বাইরে নামছিলাম আমার এক ননদ নিয়ে। তারপর বাইরে থেকে বাসায় ঢোকার পরে 5 মিনিটও যাইতে পারে না, এর মধ্যে আমার শত্রু কিছু লোক আসে আমার ঘর দুয়ার কোপাকুপি করছে। আমারে মানে কোপাইতে চাইছে, কিন্তু দরজা বন্ধর কারণে চিল্লাচিল্লি করার কারণে মানুষ পড়ার কারণে পারে নাই। আমি এটা বিচার চাই। আমি আমার স্বামীর প্রবাসে পাঠাইছি, এখন আমার নিরাপত্তার অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যেতেছে। আমি বাঁচতে চাই, স্বাধীনতা আমি বাঁচতে চাই, কিন্তু আমারে হুমকি দিছে। গত 3-4 দিন আগেও আমারে হুমকি দিছে, আমারে দেখাই দেবে, আমার এখান থেকে উচ্ছেদ করবে, আমারে আক্রমণ করবে ছেলে দিয়ে। ওনার 3-4টা ছেলে পেলে আছে ওগুলো দিয়ে, এবং কি আমার বাড়ির মধ্যে কালকে রাত্রে 8:30 বাজে ওনার ছেলে পেলে আর কয়েকজন ছেলে পেলে নিয়ে ঘুরঘুর করছিল। তাদের সঙ্গে ঝামেলা আসবে 1 বছর যাবৎ। উনি আমার সাথে আমার বাচ্চাদের সাথে ওনার ছেলে আমার মেয়ের রাস্তাঘাটে ডিস্টার্ব করে। আমি এটা নিয়ে ওনারা অনেক দিন ফোনে বিচার দিছি যে আপনার ছেলে আমার মেয়েরে কিন্তু ডিস্টার্ব করে। আমার মেয়ে হয় রাবিতে ওনার বাইজি। আমি ওনারে ডাক লইছি, ওনার স্ত্রী আমার স্বামী কই গেছে কই পাঠাইছি এগুলো নিয়েও আমার লোকের নানান ঝামেলা করছে। যে তারা পাশেই আপনার প্রতিবেশী তারা? হ্যাঁ, আমার চাচা শ্বশুর হয়। নাম কি? নাম শাহিন, আর শাহিন, মাহবুব, ফাতেমা, মুসা। এরা আপনাকে হুমকি দিয়েছে? হ্যাঁ, শাহিনের ছেলে রিয়াদ। কি বলে হুমকি দিয়েছে? কালকে রাত্র শাহিনের ছেলে এবং শাহিনের বগ্নিপুর মানে শালির ছেলে আমার বাড়ির সামনে রাতে 8:30 বাজে এসে ঘুরঘুর করছে, ডিস্টার্ব করছে, আমার সাথে অনেকভাবে ঝামেলা করছে। আমার দেখাই দেবে কিভাবে আমি এই বাড়িতে থাকি। আপনি একা থাকেন? পুরুষ জি, আমি 2টা বাচ্চা নিয়ে একা থাকি। পুরুষ মানুষ নাই ঘরে? না। উনি রাত্রে অনেক চিল্লি শব্দ পাইছি, যে দ্রুত চিল্লাইতেছে, আর ওই যে টিনে বাড়ির আওয়াজ পাইতেছি। তো আমার আবার বড় ভাবি আছে, উনি আবার ওই আলাদা ঘরেই থাকে, পাশাপাশি ঘর। উনি আবার রাত্রে আমার চিল্লা ফাল্লা করে ডাক দিয়েছে যে ওই কুলে যেন কি হয়েছে তাড়াতাড়ি নাম। তা আমি আবার নামে আমার চাস্তো ভাই আছে দেলোয়ার, এটা ডাক দিলাম যে ভাই ওকুলে যেন কি সমস্যা হয়েছে, চলেন যাই। তো এখানে আসলাম, সবাই আসার পরে দেখি যে ওই দরজায় অনেকগুলো বাড়ি পিটানো ফাটাই রাখছে, কিন্তু কোনো আমরা যে লাইট মারছি বা ভিড়ছেছি কোনো লোকজন দেখি নাই। এই পরিস্থিতি। আমি কালকে রাত্রে 10:30টার দিকে আর কি বাজার দিয়ে পাথরঘাটা বাজার দিয়ে আসছি। আসার পথে আমি ওই বড় রাস্তায় মেন রোডে ওইখান বই শব্দ পাইছি, গোটা 3-4 বাড়ির শব্দ পাইছি, টিনে জোরে জোরে বাড়ি দিতে আছে। তো আমি ওই বাড়ির শব্দ পাই আমি একটু খাড়াইছি, ওই কাহিনী কি আগে শুনতে হবে। এর মধ্যে শুনি যে মহিলাকে সিরিয়াসিটা, তাই আমি ওইতে জোরে দৌড় দিয়েছি। দৌড় দিয়ে আইসিয়া দেখি যে এইবারে আমার কাকি সে সিরিয়াসিরি করতে আছে। আমি কাকিরে ডাক দিলাম যে কাকি আমি সবুজ দরজা খোলেন। তো কাকি দরজা খুললো, খুললিয়া আমার দেখাইলো। তারপর আমরা দেখে যতটুকু অনুমান করতে পারছি যে হয়তোবা কোনো বড় ধরনের সাপল অথবা রড দিয়ে তার বেড়াগুলা প্রায় 4-5 জায়গা দিয়ে পিঠাই ভাঙছে, ছুটাইছে আর কি। তো আমরা এতটুকু দেখছি এবং এলাকার লোকজন গণ্যমান্য আছে, তারাও আসছে। দোকান দিয়ে আসছে, ফারুক আইসে, ও আমার লাগে আইসে একসাথে 10টা 10:30 আইসা ও পান টান খাইছে। এই আমি রিমনের ফোন দিছি, বাবা তাড়াতাড়ি দোকান আটকাইয়া ঘরে আসো। এরপরে আমার ওই ছেলেটা রেজাল্ট খারাপ করছে মেজোটা, এইটে আমি ওরে একটু কথা হয়েছে যে না ওই আপনার ছেলেরা ওই বাড়ি হামলা চালায় না ছেলে বরগুনা পরে কলেজে পলিটিক না, আমার ছেলে দেখলাম না বলবো। বড় ছেলের বিরুদ্ধে ওই মহিলা উনি বলছে কুপ্রস্তাব দিচ্ছে, এইটার ব্যাপারে কি আসলে এরকম হইতে পারে? না, আমার ছেলে দেখেন 10 জন 100 ছেলে। আপনার ছোট ছেলের সাথে ওই যে ওই মহিলার মেয়ে, না মেয়ে একদিন স্কুলে গেছে, শোনেন এই আমি না এরকম না এই পোলাপানির লাগে মাদ্রাসায় পড়ে একসাথে গেছে, সে একটা স্কিল দিয়ে বাড়ি দিয়েছে, ও আবার তার একটা ঠেলা দিচ্ছে। এই মাদ্রাসায় পড়ে আমার ছেলে। বিভিন্ন সময় এইটালে আমার ফোনে নালিশ করছে, না ফোনে নালিশ করছে। আমি এবার কইছি তা ঠিক আছে, ও আইলো একলা পিডেন দু মানে কেন ওই করতে
ও আবার কইছে যে কাকু পিডান লাগবে না, একটা ধাবার দিয়ে দিই। বলছে সে আপনি ভয়ভীতির কথা বলছেন। আমার ছেলে, আমি গার্জিয়ান ভাই, আমার বাবা চেয়ারম্যান ছিল, আমরা এমপি টেমপি, আমরা একই বংশধর, আমাদের একটা স্টেজ আছে, হ্যাঁ টুলু এমপি, গোলাম স্যার আর হিরু, আমরা শাহাদাত হাফেজ, আমাদের ফুফতো মামাতো ভাই আপন, মোল্লা স্যার, রাহুল বেজনেরা, সবাই আমরা আপন, আলম গাজী আছে, আমরা আমাদের স্টেপ আছে, আমাদের যে আমরা যে বংশগত ভালো, এটা তো আপনারা বাইরে জানিয়ে দেখেন। আমার বাবা চেয়ারম্যান, আমার ভাই মেম্বার, খালু মেম্বার, বল খালতো।